আমি যখন জাহেল ছিলাম তখন আমি এই হাদিস জানতাম। সেটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহতে যে বিশ্বাস করলো এবং এই বিশ্বাসের উপর যে মারা গেল, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এবং বুখারী শরীফের হাদিস আছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু, তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন, উনি অবাক হয়ে গেছেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও? মানে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছে, এই জন্য চুরি করার পরেও, জিনা করার পরেও সে জান্নাতে যাবে? ওনার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ। আবু যার রাদিয়াল্লাহু আনহু আবারও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ। আবু যার রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও? ওনার কাছে মানতে কষ্ট হচ্ছে যে চুরি করা, জিনা করা, এত ভয়ঙ্কর গুনাহ করার পরও জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, এবং যদিও আবু যারের সেটা অপছন্দ হয়। তো এই জিনিসটা আমি জাহিলিয়াতের সময় জানতাম, কারণ আমার তখন চিন্তা ছিল, মানে জাহিলি সময়ের বুদ্ধি আর কি, যে যত গুনাহ করছি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আছে, এক সময় জান্নাতে যাব ইনশাআল্লাহ। যত গুনাহ করছি একটা ছোটখাটো শাস্তি হবে, নাউজুবিল্লাহ, এটা জাহালাতের চিন্তা আর কি, কিন্তু এক সময় তো জান্নাতে যেতে চাচ্ছি। শিরক তো করি নাই কখনো। কিন্তু যখন আপনি এই বাস্তবতা বুঝবেন যে এই যে আমি এতক্ষণ যা বললাম, বিধানকার আল্লাহর, শাসন কর্তৃত্বকার আল্লাহর, শরীয়তের মালিককে আল্লাহ, সেইখানে আপনি আরেকজনকে মেনে নিছেন, সেখানে আপনি আরেকজনকে আইন প্রণেতা বানাইছেন, সেখানে আপনি আরেকজনকে আইন প্রণেতা হওয়ার জন্য আপনার প্রতিনিধি বানাইছেন। এরপর আপনি কিভাবে আল্লাহর কাছে গিয়ে বলবেন, হ্যাঁ আমি তাওহীদ বুঝছিলাম, তাওহীদের উপর ছিলাম, অতএব আমি জান্নাত দাবি করবো আপনার কাছে? এটা আল্লাহর কাছে আপনি বলতে পারবেন না।